আসসালামু আলাইকুম জেটমেথিক্যাল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটির চ্যাপ্টার 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, যেটাকে বলা হচ্ছে যে ত্রিভুজের অসমতা। তো এই ত্রিভুজের অসমতা উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করে দেখাবো আপনাদের মাঝে। তো খুব কম সময়ের মধ্যেই আমরা এই ত্রিভুজের অসমতাটি প্রমাণ করব। আপনারা খুবই মনোযোগ সহকারে দেখলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আর কি। তো যদি আমাদেরকে প্রশ্নে বলে যে ত্রিভুজের অসমতাটি প্রমাণ করো বা ত্রিভুজের অসমতাটি লেখো এবং প্রমাণ করো, যদি এরকম বলে তখন আমরা লিখবো যে ত্রিভুজের অসমতাটি হলো এটি, এরপরে কি নিচে যেভাবে প্রমাণ করছি এই প্রমাণটা লিখবো। ত্রিভুজের অসমতার আরেক নাম হচ্ছে এটা মিনকওস্কির অসমতা। তো আপনারা যখন বইয়ে নোট করবেন, খাতাতে নোট করবেন, তখন এখানে উপরে লিখবেন আগে যে ত্রিভুজের অসমতা অথবা মিনকওস্কির অসমতা, এরপরে যা আছে তাই লিখবেন। ওকে, তো প্রমাণ শুরু করি আমরা। এখানে দেখেন যে ইউ প্লাস ভি দেওয়া আছে। যদি আমরা প্রথমে লিখব যদি ইউ প্লাস ভি ইকুয়াল 0 হয় তবে নর্ম ইউ প্লাস ভি লেস দ্যান ইকুয়াল নর্ম ইউ নর্ম ভি অসমতাটি সত্যি। যদি এরপরে দেখেন যে আমরা প্রথমে ইউ এর মান ধরে নিব। আমরা আগের লেকচারটাতে দেখিয়েছি যে ইউ ইকুয়াল আমরা এখন ধরে নিচ্ছি যে u1 u2 un এবং ভি ইকুয়াল আমরা ধরে নিচ্ছি v1 v2 vn। হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম। তো এরপরে ইউ প্লাস ভি, আমরা যেহেতু ইউ প্লাস ভি এর নর্ম বের করতে হবে আমাদেরকে, তো ইউ প্লাস ভি আমরা প্রথমে কি করব, নিব ইউ প্লাস ভি করে নেব। ইউ প্লাস ভি কিভাবে করি, যে ইউ এর প্রথম পদ প্লাস ভি এর প্রথম পদ, এরপর কমা ইউ এর দ্বিতীয় পদ, ভি এর দ্বিতীয় পদ, এরপর কমা, এরপর প্লাস, এরপরে কি ডট ডট এন পর্যন্ত চলতে থাকবে। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এরপরে হচ্ছে আমরা নর্মের যে সূত্র, সেই সূত্র থেকে কি পাইছিলাম বলেন তো, যে নর্ম ইউ ইকুয়াল রুট ওভার u1 এর উপর স্কয়ার u2 এর উপর স্কয়ার। তো এই পুরোটাকে যদি আমরা এখন ধরি যে ইউ, আর এই পুরোটাকে তাহলে আমরা ধরতে পারি u1, এটাকে ধরতে পারি u2, এটাকে ধরতে পারি কি un। আমি সূত্র বোঝানোর সুবিধাতে বলতেছি, আপনারা যখন অঙ্কগুলো করবেন তখন এমনিই বুঝতে পারবেন আর কি। তো দেখেন যে নর্ম ইউ প্লাস ভি এটার উপর স্কয়ার। তো আমরা আগের যে অসমতাটা করাইছিলাম ওখানেও দেখাইছি এবং পরের অঙ্কগুলোতেও দেখাইছি যে নর্ম কোনো কিছু নর্ম বের করার সূত্র হচ্ছে নর্ম, এরপরে রুট ওভার u1 এর উপর স্কয়ার, u2 এর উপর স্কয়ার, ইউ ডট ডট un এর উপর স্কয়ার। তো যেহেতু এই পাশে আমরা রুট দেইনি, সেহেতু কি এই পাশে আমরা স্কয়ারটা রেখে দিছি। আশা করি বুঝতে পারছেন। তো আমরা কি করলাম যে নর্ম ইউ প্লাস ভি স্কয়ার ইকুয়াল মানে u1 এর উপর স্কয়ার, এটা আমরা লিখলাম। হ্যাঁ, এরপরে এটার উপর স্কয়ার, এরপরে কি এটার উপর স্কয়ার, সূত্র অনুযায়ী এটা আমরা করলাম। তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আরো ভালোভাবে বুঝাই দিব আপনাদেরকে। তো এখানে দেখেন আমরা যে লাইনটা লিখলাম, এটা আবার আমরা যদি সামেশন করি তখন কি হয় বলেন তো, ইউ আই প্লাস ভি আই হয়। কেন হয় এটা, এখানে আই ইকুয়াল 1 বুঝাচ্ছি আমরা এখানে, অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আই মানে এখানে প্রথম পদের জন্য কিন্তু 1, দ্বিতীয় পদ যখন হবে তখন এই যে এগুলা কি হবে 2 হবে। এখানে প্রথম পদ কিন্তু এইটা দেখেন যে u1 প্লাস v1 এর উপর স্কয়ার, অর্থাৎ ui প্লাস vi। এরপরের পদটা যদি আসে তাহলে এখানে 2 হবে, এখানেও 2 হবে, অর্থাৎ এটা এরপর পদের জন্য 3 হবে, 3 হবে, অর্থাৎ ডট ডটের ভিতর আছে। এইভাবে কি এন পর্যন্ত চলবে। আশা করি এই জায়গাটাও বুঝতে পারছেন। তো এরপরে দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা এটাকে শুধু জাস্ট একটু মডুলাসের ভিতর করে নেব। যেহেতু এখানে চিহ্ন যেহেতু প্লাস আছে, তো এখানে দেখেন যে এখানে চিহ্ন প্লাস আছে, সেহেতু আমরা এটাকে মডুলাস করে নিতেই পারি। মডুলাস করে নিলে কোনো সমস্যা নাই। তো মডুলাস করে নিলাম। তো মডুলাস করে নেওয়ার পরে এখন দেখেন যে এই যে এখানে স্কয়ার আছে, স্কয়ার মানে কি এটা হচ্ছে কি ডাবল, এই জন্য আমি এখানে ভাঙে ডাবল লিখলাম। এরপরের লাইনে আমি কি কাজ করব, এই যে এই অংশটা যেটা আছে এটাকে আবার ভাঙাবো, অর্থাৎ আমি কি করব যে ইউ আই এটাকে একবার মডুলাস করব এবং ভি আই এটাকে একবার মডুলাসের ভিতর রাখবো। যখন আমি এই মডুলাস পুরো মডুলাসটাকে ভাঙায় যখন আলাদা আলাদা করে নিব তখন কি হবে, এই যে এখানে যে ইকুয়াল চিহ্নটা ভাইয়া, এই ইকুয়াল চিহ্নটা তখন আর ইকুয়াল থাকবে না। তখন কি হবে, এই ইকুয়াল চিহ্নটা লেস দেন ইকুয়াল হয়ে যাবে। এটা অসমতার সূত্র থেকে আমরা জানি। হ্যাঁ, অসমতার সূত্র থেকে আমরা এটা জানি যে যখন এই অংশটাকে যদি আমরা ভাঙাই, এই পুরো অংশটাকে ভাঙাই এককভাবে লিখবো, তখন কি হয় এই অংশটা থেকে পরের অংশটা কি হয় লেস দেন হয়ে যায় আর কি, লেস দেন
এইটা আলাদা কি মডুলাসের ভিতর থাকবে। তো আমাদের এই পাশে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি পরে পেজে যাচ্ছি। এই পাশে আমাদের কি ছিল, এই পাশে ছিল নর্ম ইউ প্লাস ভি এর উপর স্কয়ার ইকুয়াল সামেশন অফ মডুলাস ইউআই প্লাস ভিআই, আর এরপর হচ্ছে মডুলাস ইউআই প্লাস ভিআই। এরপরে আমি পরের পেজে যাচ্ছি। তো পরের পেজে আমি শুধু জাস্ট এই লাইনটা আমি এখানে ভাঙাই দেব। দেখেন এখানে আমি ভাঙাই দিলাম, ভাঙাই দেওয়ার কারণে ওখানে যে লাইনটা ছিল ওইটাই শুধু এখানে কি করলাম, ভাঙাই দিলাম। ভাঙা দেওয়ার কারণে আমাদের এখানে যে ইকুয়াল চিহ্নটা ছিল, ইকুয়ালটা হয় কি গেল, লেস দেন ইকুয়াল হইলো। কি আমি ওখানে বললাম, এখানেও আরেকবার দেখাইছি, দেখেন সূত্রটা, যে এরকম যদি থাকে এই অংশটাকে যদি আমরা কখনো ভাঙাই তখন চিহ্ন ইকুয়াল চিহ্ন না থাকে লেস দেন ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ এই অংশটার চেয়ে কি হয়, ছোট হয়ে যায়, যে কারণে ইকুয়াল চিহ্ন আর থাকে না, তখন লেস দেন ইকুয়াল হয়ে যায়। হ্যাঁ, আমি আগের অঙ্কটা আরেকবার দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন যে ইকুয়াল চিহ্ন ছিল, এই জন্য আমি পরের লাইনে এই ইকুয়াল চিহ্নটা উঠাই দিয়ে লেস দেন ইকুয়াল লিখলাম। ওকে, আমি পরের পেজে যাচ্ছি আবার। তো পরের পেজটাতে দেখেন এখানে দেখেন যে আমাদের এই যে সামেশন অফ মডুলাস ইউআই প্লাস ভিআই, এই অংশটা এখান থেকে এই অংশটা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে না, এটার সাথে একবার গুণ আছে, এটার সাথে কি আছে, একবার গুণ আছে। আমি নিচের লাইনে শুধু জাস্ট সিম্পলি এটা গুণ করে দেব, এটাকে আবার এটার সাথে গুণ করে দেব, প্লাস দেব, এরপরে এটার সাথে এটা আরেকবার গুণ করে দেব। তো ওইটাই লিখলাম আমি, এখানে যে লাইনটা ছিল ওইটাই আমি এখানে লিখলাম। এরপর লেস দেন ইকুয়াল চিহ্নটা দিলাম। এরপর সামেশন অফ ইউ প্লাস ভি আই যেটা ছিল এটার সাথে আমি এই অংশটা গুণ করে দিলাম, অর্থাৎ ইউআই। এরপরে আমি এই যে এখানকার যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা আমি এখানে দিলাম। এরপরে যে অংশটা আছে এই অংশটা লিখলাম, এটার সাথে ভি গুণ অবস্থায় আছে যেহেতু এটাকে গুণ দিলাম। হ্যাঁ, আমি লিখে দিলাম। এরপরে এই যে সমীকরণ, এই সমীকরণটাকে আমি সমীকরণ 1 দিলাম। আমার জায়গা স্বল্পতার কারণে আমি নিচে এটা সমীকরণ দিয়েছি, এইভাবে আপনাদের খাতায় সুন্দর করে আর কি নোট করবেন নোট করার সময়। ওকে, তো এরপরে আমাদের যে দুইটা লাইন মনে রাখতে হবে এই উপপাদ্যটা মনে সুন্দরভাবে করার জন্য, সেটা হচ্ছে এইটা একটা লাইন, এইটা একটা লাইন। এতক্ষণ যেগুলা করলাম এগুলা তো সাধারণ ক্যালকুলেশন। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদেরকে দুইটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি এইটা একটা লাইন, এটা একটা লাইন। এই লাইন দুটা কই থেকে আসছে, আগের যে আমি উপপাদ্যটা করাইছি কোশি সহর্যের অসমতা, এই অসমতা থেকে এই লাইন দুটা পাই যে সামেশন অফ ইউআই প্লাস ভিআই ইনটু মডুলাস অফ ইউআই, এটা লেস দেন ইকুয়াল লেখা যায় এইটা। এখানে দেখেন এই লাইনটা এবং এই লাইনটা একই জিনিস, কিন্তু এই লাইনটা এবং এই লাইনটা একই, শুধু এখানে কি ছিল, ইউ ছিল, এই জন্য এখানে শেষে আমরা ইউ নর্ম ইউ গুণ দিছি, এখানে ভি আছে, অতএব কি হবে, এখানে নর্ম ভি গুণ অবস্থায় থাকবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জাস্ট দেখেন আপনারা যে এখানে এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে 1 নম্বর সমীকরণ এটা পাইলাম। হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণে আমরা এই দুইটার মানগুলা শুধু বসাবো। এখানে দেখেন এখন যে এই যে দেখেন এই অংশটা আর এই অংশটা কিন্তু একই, যে কারণে আমরা কি এই অংশটার যে ইকুয়াল এইটা, হ্যাঁ এইটা আমরা এখানে বসাইতে পারি। আবার এই অংশটা আর এই অংশটা যেহেতু একই সেহেতু কি এই অংশটার জায়গায় আমরা কি করতে পারি, এই অংশটা বসাইতে পারি। ওকে, তো আমরা শুধু জাস্ট পরের লাইনে এটা করব যে 1 নম্বর সমীকরণ হতে আমাদের যে এটা দেওয়া আছে এটা আমরা এখানে তুলে নিলাম লেস দেন ইকুয়াল পর্যন্ত। এরপরে এই অংশটাতে আমরা কি করব, এই অংশটা লিখবো, অর্থাৎ এইটা যেহেতু সমান সেহেতু কি মান আমরা এটা বসাইতে পারি। এই জন্য প্রথমে আমি এটা বসাইলাম। দ্বিতীয় লাইনে এইটার মান তো এটা ইকুয়াল তো এটা লেখা যায়, এই জন্য কি আমি এইটার স্থানে কি লিখলাম, এইটা লিখলাম। এরপরে দেখেন আমাদের এখন এখানে দেখেন এই যে দুইটা যে আমাদের যোগ চিহ্নের মাধ্যমে দুইটা পদ যুক্ত আছে, এখানকার দেখেন ইউ প্লাস ভি এবং এখানেও একটা ইউ প্লাস ভি আছে, অর্থাৎ দুইটার থেকে আমরা ইউ প্লাস ভি কিন্তু কমন নিতে পারি। তো ইউ প্লাস ভি আমি কমন নিলাম। কমন নিলে কি থাকে, এখানে ব্র্যাকেটের মাঝে এই ইউটা থাকে, এই প্লাস এরপরে কি এখানে তো আমি এটা কমন নিয়েছি সেহেতু কি থাকবে, শুধু নর্ম ভি থাকবে। এখানে এখন দেখেন আমাদের এই পাশে কি ছিল বলেন তো, আমাদের ছিল ইউ প্লাস ভি এর উপর স্কয়ার ছিল এবং এখানে ইউ প্লাস ভি একটা আছে। তো আমরা এখানে এই স্কয়ার মানে কি দুইটা নর্ম ইউ প্লাস ভি,
অতএব আমরা কি করতে পারি, এ অংশের একটা আছে আর এখানে দুইটা আছে, অর্থাৎ এখানে একটা আমরা কাটে দিতে পারি। সেহেতু আমরা কি লিখতে পারি, নিচে শুধু নর্ম ইউ প্লাস নর্ম ভিটা লিখতে পারি, আর এখানে আমরা লিখতে পারি কি যে নর্ম ইউ প্লাস ভি, অর্থাৎ এখানে একটা থাকলে কেন, কারণ এখানে যে দুইটা ছিল এখান থেকে এই পাশের একটা কি করছি আমরা বাদ দিছি, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে।